আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মহিষের মাংস রেসিপি। এটা অনেকের কাছে অনেক পছন্দের, আবার অনেকেই খেতে চায় না। চলুন আজ ভিন্নভাবে এটাকে রান্নার ট্রাই করি। ফার্স্ট অফ অল এখানে আমি আগে থেকে সব কিছু রেডি করে রেখে দিয়েছি, যাতে আমার হাতের কাছে সব কিছু রেডি থাকে এবং আমার ভিডিও করতে অনেক সময় না লাগে। আমাদের সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাতে হয়, এই জন্য হাতের কাছে রেডি করে রাখাটাই বেটার। এখানে আমি মাংস নিয়েছি 1 বাটি। এর মধ্যে আমি আস্তে আস্তে সবগুলো উপকরণ দিয়ে দেবো। 1 বাটি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা মোটা করে কাটলে মাংসের মধ্যে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। মাংসে যে মশলা ব্যবহার করে সবগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম কিছু গরম মশলা। এরপর আমি দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, যা যার পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপর আমি দিয়ে দেব মশলা বাটা। এর মধ্যে আমি 2.5 চা চামচ আদা বাটা এবং 2.5 চা চামচ রসুন বাটা এবং 1 চামচ জিরা বাটা আগে থেকে রেডি করে রেখে দিয়েছি এবং সমস্ত এর মধ্যে দিয়ে দেব। আমি মনে করি যে মহিষের মাংসে মশলাটা একটু বেশিই লাগে, আদা রসুন বাটাটা। এর মধ্যে আমি এখন পরিমাণ মতো তেল দিই এবং এটাকে মাখিয়ে রাখবো। আমার মাখানো কমপ্লিট। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো ঠিক 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসবো। ঠিক 1 ঘন্টা পর আমার এই অবস্থা। আপনাদের হাতের কাছে যদি আরও সময় থাকে তাহলে আরও 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। এবার আমি রান্নার কাজে চলে যাব। এটা আমি প্রেসার কুকারে দিয়ে দেব। মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, এজন্য আমি প্রেসার কুকারে দেব, যাতে আমার গ্যাসের সাশ্রয় হয়। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। মাংসের ভিতর থেকে যে পানিটুকু বেরিয়ে এসেছে সেটা দিয়ে আমি কষিয়ে নেব। আমার মাংস কষানো শেষ হলে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ হতে রেখে দেব। আমার কষানো শেষ এবং আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং তার মধ্যে কয়েকটা কাঁচা মরিচ এবং একটা আস্ত রসুন দিয়ে এটাকে আমি আরও সিদ্ধ করে নেব। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটা তেজপাতা 4 টুকরা করে কেটে দিব। দেখুন আমার সিদ্ধ করার পর এই অবস্থা। একটা তেজপাতার মধ্যে আমি 4 টুকরা করে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটা কুচি করা পেঁয়াজ। দেব না, আমি সমস্ত উপকরণগুলো নেড়ে নেব। এর মধ্যে কিছু জিরা দিয়ে এটা আমি নাড়িয়ে নেব। এর পর্যায়ে আমার লাল লাল করে ভেজে নেওয়া শেষ। এবার আমি সমস্ত মাংস এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকে আমি অনবরত নাড়তে থাকবো। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে সিদ্ধ করে নেব। পানিটা কমিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমার মাংস কিন্তু হয়ে গেছে, ওপরে তেল বেশি এসেছে। আমি খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের রান্না করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি এই রান্নাটা অনেক ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।